আসসালামু আলাইকুম। আমি এখন আছি ঢাকা আন্তর্জাতিক রেল স্টেশন। এই যে আমাদের দেশ যে কীরকম উন্নত হচ্ছে সেটা আজকাল না দেখলেই মিস করবেন। আজকে নাকি রিক্সা শ্রমিক ভাইদের আন্দোলন, ওদের দাবি বাস্তবায়ন না করার লক্ষ্যে ওরা ট্রেন বন্ধ করে দিয়েছে। আজকে বৃহস্পতিবার, অনেক মানুষই অনেক জায়গায় যাবে, কিন্তু বিষয়টা হলো এই যে একটা ভোগান্তি বা এই যে একটা দুর্যোগ, আসলে আজকাল আমাদের দেশ কোথায় যাচ্ছে বা কোন দিকে যাচ্ছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন। কিন্তু আমি অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে পরিস্থিতিটা বুঝতে পারলাম যে এখানে এত মানুষ একসাথে জড়ো হওয়ার কী সমস্যা হতে পারে। আমি একজন ভাইকে বললাম যে ভাই এখানে কি সমস্যা। উনি বলল আজকে রিক্সা শ্রমিকদের আন্দোলন। এই আন্দোলনের কারণে দেশে বিভিন্ন জায়গায় গাড়ি চলাচলের সমস্যা হচ্ছে। এই সমস্যার কারণে আমরা যারা যাত্রী আছি তারা অনেকেই ভুক্তভোগী। এখানে অনেকেই ভুক্তভোগী, অনেকেই অনেক জায়গায় যেতে পারতেছে না, গাড়ির সময় মেনটেন হচ্ছে না। বিভিন্ন সময়ের কারণে ঠিকমতো রেল আসতেছে না। হ্যাঁ, আমার সামনে যে ট্রেন দেখতে পাচ্ছেন, এই ট্রেনটি এখানেই বন্ধ অবস্থায় পড়ে আছে, এখান থেকে আর ছাড়তেছে না। যেহেতু সামনে আন্দোলন চলতেছে, আন্দোলনের কারণে অনেক যাত্রী অনেক জায়গায় যেতে পারতেছে না। তো যাই হোক, আমাদের দেশ প্রশাসন যারা আছেন তারা সবাই দেখবেন এই বিষয়টা, যে আন্দোলন হইলেই যে মানে হঠাৎ করে একটা গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। আর ট্রেন, অনেক মানুষই ট্রেনে যাতায়াতের জন্য আমরা ব্যস্ত থাকি, কেননা ট্রেন মোটামুটি চলাফেরার জন্য একটা নিরাপত্তা জায়গা আমরা অনেকেই জানি। ট্রেনে যারা আসলে চলাফেরা করেন, চলাফেরাটা অনেকটি আনন্দ বিষয় বা একটু ভালো লাগে। ট্রেনে যানজট কিছুটা কমতি। আর আজকে যে অবস্থা, আজকে বৃহস্পতিবার, আজকে তো বিভিন্ন লোক বিভিন্ন জায়গায় যাবে। দেখেন এই বিষয় আমরা অনেকটি ভুক্তভোগী, যাক আপনাদের মাঝে ছেড়ে দিলাম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখতেছেন আমার ভিডিওটা, আমাকে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন। এই হলো আমাদের বাংলাদেশের পরিস্থিতি। 2 দিন পরেই যার যার মতে তার আন্দোলন। তো যাক, দেশ অনেকটা উন্নত হয়েছে, যে উন্নতির কারণে আমরা যারা সাধারণ মানুষ ভুক্তভোগী, এই ভুক্তভোগী অনেকেই আমরা অনেক দিনই করতে হবে, জানি না কতদিন করতে হবে। আমরা কতদিন এই ভুক্তভোগীতে বাংলাদেশের মানুষ কতটা আগে যেতে পারবো সেটা জানি না, সেটা আল্লাহ পাক ভালো জানেন। তো যাক, এখানে অনেক ভিড়, অনেক ভিড়ের কারণে আমরা যার যার জায়গায় দাঁড়িয়ে আছি, গাড়ির কোনো দিক নির্দেশনা শুনতেছি না। দেখেন, দিক নির্দেশনা না শোনার কারণেই আমরা যার যার জায়গায় দাঁড়িয়ে আছি, কেউ বসে আছে। আসলে অনেক মানুষই জানে না যে ট্রেন, অথচ ট্রেন কোনো আন্দোলন হইলে বেশিরভাগই ট্রেন চলে। আজকে যে বাংলাদেশের যে অবস্থা, যেই অবনতি আমরা পেয়েছি, এই অবনতিতে আমরা ট্রেনই বন্ধ দেখতেছি, ট্রেনই নাকি বন্ধ। যাই হোক, যারা প্রবাসে আছেন সবাই আমরা জন্য দোয়া করবেন। আমরা বাংলাদেশের পরিস্থিতির জন্য আল্লাহ সহায় করে। সবাই ভালো থাকবেন। সবাই থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।